লিখবো না। পাওয়ার পয়েন্টটা কোথায়? এই তো। এবার এখানে যেটা প্রিভিউ ইন্টারনেট বেসিক ইনভেন্টারি ওখানে বললাম, ডস কমান্ড বললাম। যেটা বলবো সেটা হচ্ছে এইটা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই ওয়ার্ডের শর্ট কিগুলো বলবো। তারপর অপারেটিং সিস্টেম, ঠিক আছে। এইবার এই শর্ট কি প্রথম যদি বলা যায়, শর্ট কি প্রথমে যদি বলা যায় কি বলবো? প্রথমে কম্পিউটারটাকে যদি আমি অফ করি, কি বললাম? কম্পিউটারটাকে অফ করি, তার জন্য কি ব্যবহার করব? কম্পিউটার অফ বা কম্পিউটার অফ বা শাটডাউন, যেটা বলে একদম ঠিক, অফ করি। বা যে এভরিথিং অ্যাপ্লিকেশনগুলো, যত অ্যাপ্লিকেশন আছে, যদি আমি অফ করতে চাই, তার কমান্ড কি? অল্টার ALT প্লাস কি করতে হবে? F4। অল্টার প্লাস F4 দিলেই ও অ্যাপ্লিকেশনগুলো অফ হবে। যদি সেভ না থাকে ওকে, তখন কি করতে হবে? তার পাশে কি করতে, যদি সেভ না থাকে তার পাশে ইয়েস বা নো ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশনগুলো কিন্তু, অ্যাপ্লিকেশন কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার লিখে দিই, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমি লিখে নেবো, না হচ্ছে তুমি পাঠিয়ে দেবে। এটা চলে যাবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে। অফ, বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার যতগুলো আছে, ব্রাউজার অফ, ব্রাউজারটা যে যত কিছু আছে সব অফ করার জন্য অল্টার F4। এবং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তখন ইয়েস এবং নো কনফার্মেশন চাইবে, ইয়েস অ্যান্ড নো কনফার্মেশন চাইবে। ডু ইউ সেভ অ্যান্ড নো। তখন যদি সেভ করতে চাইলে তাহলে ইয়েস, তারপর ডেটা টাইপ করে সেভ, আর নো বললে সঙ্গে সঙ্গে চলে যাবে। এবার সেমভাবে কম্পিউটার অফ, কম্পিউটার অফ করতে গেলে কি করব? একইভাবে ওই একই ALT প্লাস F4, এই কম্পিউটার অফের ক্ষেত্রেও এটা তাই হবে। এবং তারপরে কি হবে? এরপরে এর পাশে গিয়ে এন্টার মারতে হবে, এন্টার অ্যাপ্লাই। ঠিক আছে। তাহলে আমাদের কম্পিউটার কি করছে? অফ হয়ে যাবে, অন হয়ে যাবে, অফ হয়ে যাবে এবং আমাদের অ্যাপ্লিকেশন অফ হয়ে যাবে। এইবার কথা, কম্পিউটারে অনেক সময় অনেক সফটওয়্যার অ্যাপ্লিকেশান অন করলেও অফ হয় না। সেসব অফ করার জন্য একটা ব্যাপার, সেটা কোথায় কিসে যেতে হয়? টাস্ক বার। কোশ্চিনটা এটাও না দিতে পারে, এটাও না দিতে পারে, বলতে পারে কম্পিউটার বিভিন্ন অ্যাপ্লিকেশন কল করার জন্য আমরা আর কোন প্রসেসে বা কোন টাস্ক বারে যেতে পারি। সেই টাস্ক বার অর্থাৎ অল্টার, কন্ট্রোল অল্টার ডেল করলেই ওই টাস্ক ম্যানেজার আমরা পেয়ে যাব। কি বললাম? কন্ট্রোল অল্টার ডেল করলেই CTRL প্লাস ALT প্লাস ডেল মানে ডিলিট করলেই আমরা কি যাব? কোথায় যাব? টাস্ক ম্যানেজারে যাব। কোথায় যাব? এই টাস্ক ম্যানেজারে যেতে পারবো। আর এই টাস্ক ম্যানেজার থেকে তখন সে অ্যাপ্লিকেশনটাকে চুজ করে আমরা তাকে অফ করব।
তাহলে এইবার কোশ্চিনটা যদি বলে টাস্ক ম্যানেজার এর জন্য শর্ট কি কি, কন্ট্রোল অল্টার ডেল। কোশ্চিন আমরা কম্পিউটার অফ অল্টার F4 অ্যান্ড এন্টার, একদম ঠিক, কিন্তু দেখা গেল ওইটা দিল না, বললো বিভিন্ন অ্যাপ্লিকেশনকে করার জন্য টাস্ক ম্যানেজারে শর্ট কি কি, এবার দিয়ে দিয়েছে, তখন কী করে কন্ট্রোল অল্টার ডেল, আবার দিয়ে দেবে কন্ট্রোল শিফট ডেল, কন্ট্রোল ডেল শিফট বা কন্ট্রোল এসকেপ ডেল। আরেকটা এর সঙ্গে কোশ্চিন আছে, বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে বিভিন্ন প্রসেস থেকে বেরিয়ে আসার জন্য একটা শর্ট কি ব্যবহার করা হয়, অ্যাপ্লিকেশন এক্সিট করার জন্য বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন প্রোগ্রাম থেকে, বিশেষ করে ট্যালি সফটওয়্যারে বেশি ব্যবহার করা হয়। তাহলে ব্যাক, তাহলে অ্যাপ্লিকেশন ব্যাক, অ্যাপ্লিকেশন, অনেক প্রোগ্রামের অ্যাপ্লিকেশন রান করে বেরিয়েছি বা কিছু একটা করেছি, সেখান থেকে ব্যাক, ব্যাক তো আমরা কি কন্ট্রোল জেড, আনডু মানে ব্যাক করে আসা, কিন্তু এই ব্যাকটা আবার অনেক সময় এই ব্যাকটা আসবে কি বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে, তো এই ব্যাকটা আসবে এসকেপ, ESC, বুঝা গেল? এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা সাধারণ জিনিসগুলো সব জানি, এবার যেমন ছোট্ট ছোট্ট জিনিসগুলো আরও বলছি কী জিনিস, চলে যাওয়া প্রথমে যদি বলা হয় বিভিন্ন ডেটাগুলোকে লেখার সময় যদি আমরা কাজ করি, সেটা বোল্ড করার জন্য কি লিখবো, কন্ট্রোল B, ইটালি করার জন্য কন্ট্রোল I, আন্ডারলাইন করার জন্য কন্ট্রোল U। আর বলেছে এবার এখানে কি বলেছে, বিভিন্ন ফন্ট সাইজগুলো ছোট এবং বড় করার জন্য, ঠিক আছে, সেটা একটা ভলিউম ইউজ করা হয়, সেটাকে এইটা না প্রয়োগ করে এইটা করবা, কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট, এবার ইনক্রিজ হবে, একবার করে করবা, একবার করে করে থার্ড ব্র্যাকেট ক্লিক করবা আর ইনক্রিজ হবে, আর একবার করে অফ করবা, মানে তুমি হচ্ছে ওই থার্ড ব্র্যাকেট শুরু এবং শেষ এই দুটোকে মনে রাখতে হবে একবার, CTRL ইনক্রিজ একবার, আর একটা হচ্ছে ডিক্রিজ একটা হবে, মানে ও ছোট হবে একবার বড় হবে। সাপোজ আমি করছি এখানে কিছুই না, এই সংখ্যাটায় বোল্ড লেখাটাকে আমি বড় করছি, এই কন্ট্রোল চেপে আমি যদি এই থার্ড ব্র্যাকেটে যে মানে শেষ করি, থার্ড ব্র্যাকেট শেষটা তো বড় হবে, ঠিক আছে, আবার থার্ড ব্র্যাকেট শেষ করলে আবার ছোট হবে, সেটাই এখানে দেওয়া আছে, কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট যেটা ইয়ে হবে সেটা হচ্ছে ইনক্রিজ, আর একটা হচ্ছে ডিক্রিজ হবে। ওকে, এইবার এখানে হচ্ছে এগুলো সোজা জিনিস, আমি এটা বললাম না, রিমুভের এটা বললাম না, কন্ট্রোল স্পেস বার রিমুভ, কন্ট্রোল প্লাস স্পেস বার, প্যারাগ্রাফ রিমুভ, যে কোনো প্যারাগ্রাফ থাকলে সেটাকে রিমুভ করার জন্য কি করব আমরা, কন্ট্রোল প্লাস হচ্ছে স্পেস বার মারলেই আমাদের রিমুভ হয়ে যাবে, যে কোনো প্যারাগ্রাফ লিখেছি সেই প্যারাগ্রাফটা শেষে গেছি, কন্ট্রোল আর হচ্ছে স্পেস বার মারলে সেটা ডিলিট হয়ে যাবে। ওকে, এইবার খুব সাধারণগুলো যেগুলো জিনিস আমরা সবসময় জানি, কপি, কাট, পেস্ট, কপি করার জন্য কন্ট্রোল C, কাট করার জন্য কন্ট্রোল X, কন্ট্রোল V হচ্ছে পেস্ট, কন্ট্রোল অল্টার পেস্ট মানে কি, এইটা আসার মতো, ওটা সাধারণ, এটা হচ্ছে আসার মতো, কি আসার মতো, যে স্পেশাল পেস্ট, স্পেশাল পেস্ট তখনই হবে, যেমন বিশেষ করে এক্সেলের ক্ষেত্রে কাজে লাগে, স্পেশাল পেস্ট তখনই হবে যখন আমরা কি করব, লেখাগুলোর মধ্যে অনেক রকম ফাংশনগত বোঝাবে, ভ্যালু মান বোঝাবে, ঠিক আছে। আমি একটা এক্সেল ওপেন করছি, আমি ভাবো এইটা, এই সংখ্যাগুলোকে আমি টোটাল করেছি নিচে, এখানে টোটাল করেছি, এই টোটালটা এখানে ফর্মুলা এসছে, টোটাল এখানে ফর্মুলা এসছে, এই যে টোটালের যে ফর্মুলাটা এসছে, এই ফর্মুলাটা আগামী দিন না নিতে পারি, আমি এটাকে কি করলাম, গোড়াটাকে কপি করলাম, কপি করেছি, কপি করে আর একটা নতুন শিটে গেলাম, নিউ শিটে গিয়ে আমি এখানে গিয়ে পেস্ট করছি, এবার পেস্ট যখন করলাম দেখো সূত্রটাও নিয়ে নিয়েছে অটোমেটিক, কিন্তু আবার আমি এটা পেস্ট করছি, এবার এখানে পেস্ট করার সময় বুঝে যে স্পেশাল পেস্ট করব, তাহলে স্পেশাল পেস্টের জন্য শর্টকি কি, হ্যাঁ কন্ট্রোল অল্টার V, কন্ট্রোল অল্টার প্লাস V, তাহলে আমি এখানে আবার চলে গেলাম স্পেশাল পেস্ট, দেখো এখানে স্পেশাল পেস্ট লেখা আছে, চলে গেলাম, এইবার এখানে কতটা জিনিস দেওয়ার মতো আছে,
অল মানে সব কিছু আসবে, ফর্মুলা অনলি ফর্মুলা আসবে, ভ্যালু মানে মান আসবে। আচ্ছা ভ্যালুটা দিই, ফরম্যাট মানে লেখার ধরনগুলো আসবে। ঠিক আছে, আমার এত বিষয়ের ডিটেলস জানা দরকার নেই, কিন্তু গেলে আমরা পরিষ্কার মনে থাকবে যে স্পেশাল পেস্টের কাজটা কী। ফর্মুলা, ভ্যালু, ফরম্যাট মানে তোমার লেখার যে ধরন, মনে করো ফন্ট ফেস চেঞ্জ হলো, সাইজ চেঞ্জ হলো, কালার চেঞ্জ হলো, এগুলো সব। আর কি কিছু কমান্ড দেওয়া যায় এখানে, ভ্যালু দেওয়া যায়। আমি শুধু ভ্যালুতে গিয়ে ওকে করছি, দেখো শুধু এবার ভ্যালু আসে, দেখো ওই 604 ওর ভ্যালুটা এসছে, দেখো সূত্রটা আসেনি, কিন্তু আগে পেস্ট করেছি সেখানে সূত্র এসছে, ইকুয়াল টু সাম এত টু এত, আর এখানে কিন্তু আর দেয়নি। এটা স্পেশাল পেস্টের কাজ। তাহলে সেই কথাটাই হলো যে স্পেশাল পেস্ট হচ্ছে কত দিয়ে, অল্টার সি, কন্ট্রোল অল্টার ভি। একইভাবে পেস্ট ফরম্যাট অনলি, কি বললো, পেস্ট ফরম্যাট অনলি। পেস্ট ফরম্যাট কোনটা, এবার ওয়ার্ডের একটা পেস্ট ফরম্যাট আছে। মনে করো একটা সাপোজ এই লেখাটা, এই যে কম্পিউটার অন, এই লেখাটাকে আমি কালার করলাম, এখান থেকে সাইজটা বড় করছি, আবার কালার করলাম, এখানে লেখার ধরন চেঞ্জ করলাম, এই যে এরকম, বা হ্যাঁ এই যে এরকম নিয়েছি, কালার দিলাম এখান থেকে চুজ করে, এখানে ধরলাম আমি রেডই নেই, চোখে লাগবে, রেড দিয়েছি। এবার এইটার মতোই আমি মনে করো আর একটা লাইন করবো, কিছু না, এই যে ফরম্যাট প্রিন্টারটা আছে, এটা কিন্তু ফরম্যাট পেস্ট এক কথা। এই ফরম্যাট পেস্টে ক্লিক করে আমি এখানে ক্লিক করলেই চলে আসবে সেম লেখা ফন্ট। বোঝা গেল? এই কোশ্চেনটা তাহলে কি আসতে পারে, ফরম্যাট প্রিন্টার হচ্ছে ফন্ট, ক্যারেক্টার অ্যান্ড সাইজ, প্রত্যেকটা বলতে হবে, ফন্ট ফেস, ফন্ট সাইজ, ফন্ট কালার অ্যান্ড ফন্ট ডিজাইন, এভরিথিং কপি করে পেস্ট করা, মুভ করা। দেখো এটার মধ্যে এখানে কী কী দিয়েছি আমি কিছু দেখলাম না, অটোমেটিক ওটা করলাম, একবার চলে আসলো একটা ক্লিকে। এটাই হচ্ছে কি ফরম্যাট প্রিন্টারের কাজ, যেটাকে এখানে ফরম্যাট পেস্ট বলা হচ্ছে। এখানে ফরম্যাট পেস্ট বলা হচ্ছে, এই যে কথাটা, এই যে পেস্ট ফরম্যাট অনলি, ফরম্যাটিং অনলি। এই ফরম্যাট বলতে এই যে ফন্টের যে ফন্ট আছে সেটা। আচ্ছা, আনডু সবাই জানি কন্ট্রোল জেড, আর রিডু হচ্ছে কন্ট্রোল ওয়াই, মানে সেটা পুনরায় নিয়ে আসা। রিডুটা কি? এই যে আনডু করলাম একটু আগে, আবার ওয়াই করি, আবার আগের অবস্থায় ফিরে আসলো, আর আনডু করি আবার চলে যাবে, আবার ওয়াই করি, দেখো আবার চলে আসবে। এই যে প্রসেসটা হচ্ছে সেটাই হচ্ছে আনডু এবং রিডু, যেটা এখানে আছে, এই যেটা। ওকে, নেক্সট। এইবার ওয়ার্কশিটের যখন আমরা নতুন পেজ নিব, এই ওয়ার্ডের যে ওয়ার্ডে কাজ করছি সেই ওয়ার্ডের জন্য আমি নতুন যখন পেজ নেব, তখন কি করব, এখান থেকে জাস্ট আমরা কি করব, কন্ট্রোল এন করলেই আমরা নতুন পেজ পেয়ে যাব। কন্ট্রোল নতুন পেজ, একটা নতুন একটা ওয়ার্ড ফাইল তৈরি হবে, কন্ট্রোল এন, জাস্ট একটা নতুন পেজ বা ওয়ার্ড ফাইল তৈরি হয়ে গেল। এবার যে কোনো ডকুমেন্টস ওপেন জন্য কন্ট্রোল ও। আচ্ছা, ক্লোজ, যেটা কোনো অফ করতে চাইলে CTRL+W। স্প্লিট টু ডকুমেন্ট উইন্ডোজ, তার জন্য অল্টার কন্ট্রোল শিফট। এবার যদি বলা হয় ডকুমেন্টটা সেভ করব, কন্ট্রোল এস। এবার সেই ডকুমেন্টটায় আমি আবার নতুন করে নাম দিব, তাহলে কি করব, ভালো করে বোঝো। আমরা যখন ডকুমেন্ট সেভ করব, আমি এখানে লিখি, এখানে দ্বারা একটা লাইন তৈরি করে নিই, এত বড় হলো কেন। আমরা যদি এই জায়গাটা কি করি, আমরা যদি ভাবি যে আমি ডকুমেন্ট সেভের জন্য কি করব, CTRL+S করব, তাই তো। এবার সেই ডকুমেন্টটা পুনরায় সেভ অ্যাজ করব, তখন কি করব, তখন F11, F12 করলে, সরি
F12 F12 কি F12 কি করলে সেটা সেভ অ্যাজ ডায়লগ বক্স চলে আসবে, সেভ অ্যাজ ডায়লগস বক্স চলে আসবে। বুঝে গেল? সেভ অ্যাজ ডায়লগস বক্স চলে আসবে। এটা দরকার নাই, অত সেভ ডকুমেন্টস এখানে আছে, কন্ট্রোল নিউ ওপেন আছে, এটা আরেকবার রিপিট হয়ে গেছে, দরকার নাই। এইবার এইটুক দরকার আছে। এটির মধ্যে সবচেয়ে ভাইটাল যেটা আছে নিচে যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে, গো টু। এই গোটুর মধ্যে কি কি আছে? গোটুর মধ্যে পেজ গোটু, বুক মার্ক গোটু, ফুটনোট গোটু, টেবিল গোটু, কমান্ড গোটু, এবং কমান্ডের হচ্ছে গ্রাফিক গোটু, এবং আদার্স লোকেশন হচ্ছে গোটু, কন্ট্রোল জি। কোশ্চিন কিন্তু এরকম ভাইটাল আসে কি, দেয়ার গো টু অপশন বুকমার্ক, ফুটনোট, টেবিল, কমান্ড আর শর্ট কি দিস, সবই দিয়ে দিল দেখা গেল। তার জন্য কি কি কোড ব্যবহার করা হয়, কনক্লুশন দিয়ে দিল। এখান থেকে আর একটা জিনিস আছে, অনেক সময় এসবের সঙ্গে আর একটা জিনিস দিয়ে দেয় যে স্পেশাল কি অ্যান্ড এটা কোনো অ্যালফাবেট নাম্বার দিয়ে দিল, দেয়ার ফাংশন আর অমুক, বা এটা কিছু মানে ওপেন। তাহলে স্পেশাল কি কি ইউজ হলো, যার সাহায্যে ফাইলটা ওপেন হলো, ওই স্পেশাল কি কিন্তু কন্ট্রোল, স্পেশাল কি কিন্তু এন্টার, স্পেশাল কি হচ্ছে কিবোর্ডের ট্যাব, ক্যাবলক যত আছে সবই হচ্ছে স্পেশাল কি। ওকে।